দর্শক, ট্রেন চলাচলের আরো খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সজল সাইক। সজল, আপনি সকাল থেকেই কমলাপুরে আছেন, চিত্র দেখছেন। সকাল গড়িয়ে দুপুর হলো, এখন যাত্রীদের সংখ্যা বেড়েছে কিনা, সবকিছু মিলে কি দেখছেন? শাকিল, যেমনটি জানিয়েছি যে সকালেও কিন্তু যাত্রীর চাপ তেমন একটি ছিল না, ঠিক এখন একই চিত্র আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পুরো স্টেশন জুড়ে এই শুনশান নীরবতা। তবে কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গিয়েছে, সেই ট্রেনটিতে কিন্তু যাত্রী খুব একটি ছিল না, বেশিরভাগ আসনেই ফাঁকা ছিল। তবে আমরা এখানে থাকাকালীন আরো দুইটি ট্রেন ঢাকায় প্রবেশ করেছে। ট্রেন ছেড়ে যাওয়া যাত্রীর তুলনায় ঢাকা যে সকল ট্রেন আসছে সেই তুলনায় যাত্রী কিছুটা বেশি। যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে অনেকেই হয়তো জানে না যে ট্রেন সেবাটি আবার চালু হয়েছে। দীর্ঘ একটি পরিস্থিতি গেল বাংলাদেশে, একটি সরকার পরিবর্তন হলো, সহিংস হলো, সবকিছু মিলিয়ে অনেকে কিন্তু জানে না যে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। সেক্ষেত্রে হয়তোবা যাত্রীর চাপ কিছুটা কম হতে পারে। আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছে যে চলমান যেই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেই সহিংস রূপ ধারণ করেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রেনের নাশকতার কারণে। তিনি যেটি বলছে যে ট্রেনের নাশকতা যাতে আর না হয় তার জন্য কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং রেলওয়ে পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে যাতে কোনো ধরনের নাশকতা না হয় সেই ব্যাপারেও কিন্তু তারা সজাগ রয়েছে। এবং তিনি আরো যে বিষয়টি বলছে যে ট্রেনে যেই সকল অনিয়ম হয় এবং ট্রেনের যে ভোগান্তি হয় সেই ভোগান্তিগুলি এবার তারা রোধ করবে এবং ট্রেনকে অর্থাৎ রেল ব্যবস্থাকে আবার ঢেলে সাজানোর চেষ্টা করবে। শাকিল। সজল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি।